অসংখ্য মেয়ের ইজ্জত লুণ্ঠন করেছে। বিচার হয় নাই, বিচার হয় নাই, বিচার হবে একজনের আদালতে। তিনি কে? কারণ তিনি বলেছেন সূরা সেজদার 22 নম্বর, ইন্না লিল মুজরিমিনা মুনতাকিমুন, কোন পাপিষ্ঠ যদি অপরাধ করে আমি আল্লাহ তার প্রতিশোধ নিয়ে ছেড়ে দেব। প্রতিশোধ গ্রহণ করেন কে? বাজে কথা শুনবো না, ভালো জিনিস শুনবো। এই পৃথিবীতে যত সুর সব ইসলামিক। সব কি ইসলামিক? সব সুরের জনক ছিলেন দাউদ আলাইহিস সালাম, আর সুরের সম্রাট ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। তিনি কোরআন তেলাওয়াত করতেন, রাতের অন্ধকারে কাফেররা তার বাড়ির চারপাশে বসে শুনতেন। তুমি কোথায় গেছো এই মুল্লু, হাঁটো কেন? রাসূলকে মারার জন্য যারা প্ল্যান করতো তারা রাসূলের তেলাওয়াত শুনতো। ঠিক না ঠিক? আমরাও সুন্দর করে তেলাওয়াত করব তো। আল্লাহ তৌফিক দান করুক। সুন্দর তেলাওয়াত যত লম্বা করে করবেন জান্নাতে তত উঁচু মর্যাদা আল্লাহ দান করে দিবেন। ইকরা ওয়ারতাকি, আল্লাহ বলবেন পড়ো আর উঁচুর দিকে যেতে থাকো। আপনি যদি পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক, বেশি দূর উঠবেন না। আর যদি পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি ইয়াউমিদ্দিন। 3 কেরাত 7 কেরাত আছে জায়েজ। কি সুন্দর কোরআন, পড়লেই করে যেটা জুড়িয়ে যায়। ঠিক না ঠিক? কোন বেহুদা গান শুনবো না। গান যদি শুনতেই হয় ইসলামিক গজল আছে না নাই? যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, এঁকেছি সে ফুল মোরা মনেরই কাবায়। যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, হাবিবে আল্লাহ তুমি নবী কামলিওয়ালা, তোমারি নূরেতে দুনিয়া উজালা, তোমারি বিরহে মন, তোমারি বিরহে মন অশ্রু ঝরায়। যে ফুল যুগ যুগান্তরে। কোনো সাউন্ড নাই, কোনো শক্তিও নাই। আপনারা অনেক ভালো, আলহামদুলিল্লাহ বলেন। আমাদের জাতীয় কবিকে সম্মান জানাই, সম্মান জানাই সাঈদকে, বাংলাদেশকে মুক্ত করার জন্য। ঠিক না বেটি? উত্তরবঙ্গ থেকে বাংলাদেশ যেতে পারবে না। বিগত 30 বছর উত্তরবঙ্গের বধুরাই বাংলাদেশ চালাইছে, এখনো সাঈদের বাংলাদেশ। ঠিক না ঠিক? উত্তরবঙ্গের বরকত এত দান করেছেন কে? কারণ উত্তরবঙ্গ কাকে বেশি ভালোবাসে? আল্লাহকে বেশি ভালোবাসে। আমরাও ভালোবাসবো, নামাজ আর ছেড়ে দেব না। রাজি আছি তো? 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়বেন তো? একটু হাত তুলে দেখা দেন কারা কারা পড়বেন। বলেন হে আল্লাহ, আপনার নামে কসম খাচ্ছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ কোরআন মানা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। হাত গুলো নামায়। আচ্ছা বলেন তো, সালাতে গেলে ভালো লাগে না খারাপ? পৃথিবীর সবচেয়ে ভালো মাস কোনটি? কোনটি? কোন মাসে খাওয়া বেশি? সেহরি আছে না নাই? ইফতারি আছে না নাই? বেগুনি আছে না নাই? চুলকানি আছে না নাই? কত লোকের দেখলাম বেগুনিও খায়, চুলকায়। কইলাম ভাই বেগুনি খাচ্ছেন, চুলকাচ্ছেন? কয় চুল খাইতেও মজা, খাইতেও মজা। এটা হলো রমজানের মজা। কিসের মজা? আমরা তো তাও রয়ে শয়ে খাই। এক জায়গায় গিয়েছি লন্ডনের, ওখানে বসে খাচ্ছি আমরা কয়েকজন ইমাম। তো একজনের দেখি যে পায়জামা ফাট করে উঠছে। আল্লাহ কি হলো? কয় যে রশি ছিঁড়ে গেছে। তা আমাকে বললো যে আপনার রশি ছিঁড়ে না। আমরা বললাম আমরা বাংলাদেশি এত বোকা নাকি? আমরা ইলাস্টিক লাগাই। দেখবেন আপনার সব হুজুর কোমরে কি আছে? ইলাস্টিক। যত খায় আস্তে করে বড়। আল্লাহ যে কি বুদ্ধি আমাদেরকে দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলে। আবার দেখবেন হুজুররা পায়জামার ভিতরেও লুঙ্গি পরে।
আমার বাসায় এক হুজুর কি পায়জামা খুলতেছে। আমি বললাম, কি ব্যাপার, আপনি এত মানুষের সামনে? কয়, নিচে 2টা লুঙ্গি আছে, আপনার টেনশন করে না। এই লুঙ্গি আমার নবীর প্রিয় লুঙ্গি, ঠিক না ঠিক? আমার নবীর প্রিয় পোশাক কি? লুঙ্গি। আমরাও ভালোবাসি লুঙ্গি, ঠিক না ঠিক? আমার নবীর প্রিয় পোশাক হলো টুপি, আমরাও টুপি পরি। আমার নবীর প্রিয় জিনিস হলো দাড়ি। প্রিয় জিনিস কি? দাড়ি। এখন সবাই দাড়ি রাখে, কারোটা মেসির দাড়ি, কারোটা ওই হিয়াল কুত্তার দাড়ি, আর আমাদেরটা হলো সুন্নতি দাড়ি, ঠিক না ঠিক? আমরা কার খুশির জন্য দাড়ি রাখবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সময় শরীর উজলা রাখতেন না, সব সময় শরীর ঢেকে রাখতেন, কোন সময় শরীর খালি করতেন না। রাসূলের পিছনে মোহরে নবুয়ত ছিল, নবুয়তের একটা মোহর ছিল। সালমান ফারসি 3 দিন রাসূলের কাছে গেলেন। কয় দিন? বাড়ি ঘর সব ছেড়ে আসলেন। কোটিপতির সন্তান তিনি ছিলেন খ্রিস্টান পাদ্রী। তিনি রাসূলের মহব্বতে চলে আসলেন মদিনায়। এসে এক ইহুদির কৃতদাস হলেন। সালমান আসলেন কিছু খেজুর নিয়ে, বলছে, ইয়া রাসূলুল্লাহ, this is beggar, this is for you beggar. আমি আপনার জন্য এটা এনেছি, এটা আপনাকে ভিক্ষা দিলাম। ভিক্ষা খাওয়া কোন নবীর জন্য জায়েজ নাই। রাসূল বললেন, এটা অন্যদেরকে দিয়ে দাও। দ্বিতীয় দিন আবার এসেছেন, বলছে, এটা হাদিয়া এনেছি। রাসূল নিজে খাইলেন, অন্যকেও খাওয়ালেন। তৃতীয় দিন আবার আসলেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সেই ছেলে। রাসূল বলছেন, তুমি বলতে হবে না, আমি তোমাকে চিনে ফেলেছি। বলো কেন এসেছো? বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জন্য বাবা ছেড়েছি, মা ছেড়েছি, সম্পদ ছেড়েছি, সব ছেড়েছি। শুনেছি আপনি মদিনায় এসেছেন, মদিনায় এসে একজন ইহুদির কৃতদাস আমি হয়েছি আপনাকে পাওয়ার জন্য। কি করতে হবে বলো? তিনি বললেন, আপনার পিছনের কাপড়টা একটু খোলেন। পিছনের কাপড়টা রাসূল তুললেন, মোহরে নবুয়তের ভিতরে তিনি চুমু খেয়ে পড়লেন, আর পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তিনি মুসলমান হলেন। রাসূল বললেন, তোমার ইহুদিকে জিজ্ঞেস করো, কি হলে তোমাকে মুক্ত করে দিবে? খেদমত আছে যেখানে, ইসলাম আছে। যেই ভাই খেতে পায় না, তার মুখে খাবার তুলে দেন, অটোমেটিক সে ইসলামে চলে আসবে, ঠিক যাবে ঠিক? হোক সে হিন্দু, হোক সে অন্য ধর্মের, তার গায়ে কাপড় তুলে দেন, সে আপনার পিছে পিছে হাঁটবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, জিজ্ঞেস করো, কি হলে তোমাকে মুক্ত করে দিবে? ইহুদির বাচ্চা দুনিয়া চায়। ওই যে ফিলিস্তিনে আক্রমণ করেছে, ইহুদির বাচ্চারা জীবনেও সফল হবে না, ঠিক যাবে ঠিক? অচিরেই তোদের জন্য মায়ের আসবে। আমরা মায়ের এখনো শুরু করি নাই। আমরা মায়ের শুরু করলে পালানোর জায়গা খুঁজে পাবি না। মুসলমান যখন একত্রিত হয়ে মারবে, একবার হাত উঠাবে, ওটার সাথে আল্লাহ 20টা হাত যোগ করে দিবেন। আল্লাহ বলছেন সূরা আনফালের ভিতরে, তোমরা যদি 20 জন ধৈর্যশীল হও, 200 জনের উপর বিজয় দান করে দিবেন কে? সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করেন, হেই my dear boss, could you tell me how you gonna free me? তুমি আমাকে কি হলে মুক্ত করবা? বলছে, 100টা খেজুর গাছ লাগাবি, যেদিন খেজুর ধরবে সেদিন তুই আজাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলা হলো, রাসূল বললেন, সাল্লাল্লাহু, যাও বলো 100 খেজুর গাছ নিতে। রাসূল চলে গেলেন, রাসূল রোকন করে দিলেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। রাসূল রোকলেন, 1টা 2টা 3টা 99টা রোকলেন রাহমাতাল লিল, 90টা রুকলেন রাহমাতাল লিল আলামিন, আর 10টা রুকেছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু। এবার রাসূল পানি ঢেলে দোয়া করলেন, আল্লাহ 1 সপ্তাহের ভিতরে খেজুর দিয়ে দাও। সুবহানাল্লাহ হইল না? এখন সুবহানাল্লাহ এত আস্তে কোন কে? আরো জোরে কোন সুবহানাল্লাহ, চিৎকার করে সুবহানাল্লাহ, স্পষ্ট অক্ষরে বলবেন। আপনাদের তো সময় নাই, নামাজের সালাফিরি এরকম করে, মুখ বন্ধ। বললাম, ভাই তসবিহ কয়? ভিতরে চলতেছে। ভিতরে কি 2 in 1 ফিট করছে? আবু হুরায়রা একদিন মসজিদে নববীতে বসে রাসূল বলছেন, কি করো? কয়, ছোট ছোট গাছ লাগায় বেহেশতে। রাসূল বলে, এদিকে আসো, আসো কাছে আসো, বড় গাছ লাগায় দাও। কত বড়? ওটার ছায়া তলে যদি 500 বছর ঘোড়া দৌড়ায়, ছায়া শেষ হবে না। কত বড়? এক গাছে 70 রকমের ফল, এক ফলের ভিতরে 70 রকমের মজা। শিখিয়ে দেন ইয়া রাসূলুল্লাহ। এবার রাসূল পড়ছেন সুবহানাল্লাহ, পড়েন আলহামদুলিল্লাহ,
আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। স্পষ্ট অক্ষরে পড়বেন, জড়ায়া পড়বেন না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, আল্লাহু আকবার। এখন জান্নাতে আপনাদের জন্য গাছ হয়ে গেছে, বিশাল গাছ। আল্লাহ এই গাছ সব সময় লাগানোর তৌফিক আমাদেরকে দান করেন। আর